আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আইফিক্স 0907 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং ভালোবাসা। আজকের যে ভিডিও সেটি হচ্ছে অল প্লেয়ার মিডিয়া প্লেয়ার কিভাবে ডাউনলোড করব, পিসিতে ইনস্টল করব এবং ব্যবহার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেই ডিভাইসে পিসি কিংবা ল্যাপটপে আমরা সফটওয়্যারটি ইনস্টল করতে চাই এবং ব্যবহার করতে চাই নিয়েছি, সেটিতে সর্বপ্রথম ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যে কোনো একটি ব্রাউজারে আমরা আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন করে নিয়েছি। অল প্লেয়ার, এখন আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব, এখানে লিখব অল প্লেয়ার ভার্সন 7.5। একটু নিচে চলে আসবো, অল প্লেয়ার এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করব। একটু নিচে চলে আসবো, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করব। একটু অপেক্ষা করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড হওয়ার জন্য রেডি হয়ে আছে। একটু অপেক্ষা করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ক্লোজ করে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড এখানে একটি হওয়ার জন্য রেডি হয়ে আছে। সেটা হচ্ছে অল প্লেয়ারে এটাকে ক্লোজ করে দিব, এটাকেও ক্লোজ করে দিব। এখানে একটি কথা বলা বাহুল্য, সেটা হচ্ছে অল প্লেয়ারের নতুন অনেকগুলো ভার্সন চলে আসছে 9.4 পর্যন্ত বা আরো বেশি। বিভিন্ন সেটিং চেঞ্জ, আমরা পুরনো ভার্সনটা এই জন্য ডাউনলোড করব, ইনস্টল করব। পুরনো ভার্সনটা ম্যানুয়ালি বিভিন্ন সেটিং চেঞ্জ বা ফিক্স করা যায়। নতুন ভার্সনগুলোতে অফিসিয়ালি ডিফল্ট কিছু সেটিং করে দিয়েছে, ওগুলা চেঞ্জ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন, যে কারণে আমরা একটু পুরনো ভার্সনটাই ব্যবহার করব। অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। ডাউনলোড হয়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি ফাইলটি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব। ওকে, নেক্সট, এরপর আই এগ্রি ক্লিক করব। এরপর নেক্সট, এরপর কাস্টম সেটিংস এ ক্লিক করব। এরপর নেক্সট, আবারও নেক্সট, এরপর ইনস্টলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে। এখানে আপনার পিসি কনফিগার উপর নির্ভর করে দ্রুত সময়ের মধ্যে হবে। এখন এখানে ফিনিশ করব। ইয়েস। এখন এখানে ডিফল্ট অডিও প্লেয়ার কোনটি হবে সেটা জানতে চাচ্ছে এবং ভিডিও ডিফল্ট কোনটা জানতে চাচ্ছে। আমি অল প্লেয়ার সিলেক্ট করে এটাকে ক্লোজ করে দিলাম। এখানে একটি অপশন আছে, স্ক্রিন থেকে রেডিও, এখান থেকে ম্যানুয়াল ক্লিক করে দিব। এখন একটি ভিডিও যদি আমি প্লে করি, যে কোনো একটি ভিডিও, এই প্লেয়ারটি একেবারে স্লিম এবং গ্লাস মতো দেখা যায়, বিধায় এটা অনেক সুন্দর একটা ডিভাইস আমার কাছে ব্যক্তিগত পছন্দ। এখান থেকে আপনি চাইলে স্ক্রিনটা বড় মানে ক্লিক করলে ছোট করতে পারেন। বাম পাশে সেটিং এ ক্লিক করলে এখানে টাইম চলে আসবে। আপনি এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার রিজন অনুপাতে টাইমটা সেট হয়ে যাবে। এখানে যে কোনো ভিডিও চলবে, পাশাপাশি এখান থেকে টাইমটাও সেট হয়ে যাবে। আবার যদি এটা ক্লোজ করে দিতে চান, এখানে আবার ক্লিক করলে এখানে চলে গেছে। আপ অ্যারো দিয়ে সাউন্ড বাড়ানো যায়, ডাউন অ্যারো দিয়ে সাউন্ড কমানো যায়, রাইট সাইডের অ্যারো দিয়ে সামনে যাবে, বাম সাইডের অ্যারো দিয়ে পিছনের দিকে যাবে। তো আজকের ভিডিওটা ছিল একেবারে ছোট অল প্লেয়ারটা নিয়ে। এই ভিডিওটি যদি কারো ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন। আরো এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও যদি আপনাদের ব্যক্তিগত অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও বানাতে। আইফিক্স এর 0907 এর পক্ষ থেকে আবারও সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।